আচ্ছা, আপনাদের প্রথম যেই কথাটা সেটা হচ্ছে যে আপনারা সবাই ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা, একটু আমাকে চ্যাট বক্সে জানান যে শুনতে পাচ্ছেন কিনা। ধারার যোগফল যেটা আমরা গতদিন করেছিলাম সেটারই কন্টিনিউয়েশন আজকে আমাদের থাকবে। তো প্রথমত রিভিউ করব, যে যেগুলো শিখেছি সেগুলো রিভিউ করব একটু, কারণ অনেকে আমাকে বলেছে যে এই ক্লাসটা একটু ওনাদের কাছে একটু মানে কঠিন লেগেছিল। তো সেক্ষেত্রে আমি রিভিউ করে দিব, রিভিউ করে তারপরে আমি শুরু করব। তো সমস্যা নাই। তো প্রথম, হ্যাঁ শুনতে পাচ্ছেন বা দেখতে পাচ্ছেন, আমি ভিডিও অফ করে রেখেছি, আপনারা ভিডিও অফ করে রাখেন। এখন এখন পুরাপুরি কনসেন্ট্রেশন পড়াশোনার দিকে। তো আহ, মানে আমার লেখা দেখতে পাচ্ছেন তো শারমিন সুলতানা, সবাই কি আপনারা আমার লেখা দেখতে পাচ্ছেন তো? ধারার যোগফল কথাটা যে লিখেছি দেখতে পাচ্ছেন তো? জি, ওকে, ঠিক আছে। তো আমি আপনাদেরকে বলেছিলাম যে একটা সমান্তর ধারার ক্ষেত্রে আমি 10 থেকে 15 মিনিট এর আগের দিনের কন্টিনিউয়েশন মানে লেকচারটা নিব, যে যেহেতু আমি জাস্ট একটু আমি রিভিউ করব। তো এখন সমান্তর ধারার ক্ষেত্রে আমি বলছিলাম যে সমান অন্তর হয়। সমান অন্তর কিরকম? মনে করেন 6 + যদি 9 দেই, এইটার মধ্যে অন্তর যেমন 3, এর পরেরটার নিতে হবে 12, কারণ এই দুটার বিয়োগফলও যাতে 3 থাকে, মানে এটার অন্তর বা বিয়োগফলও যাতে 3 থাকে। সমান অন্তর, সমান্তর, হ্যাঁ, তার মানে এখানে 3, এখানেও 3, এখানেও 3, এগুলোকে আমরা বলবো সমান্তর ধারা। সমান্তর ধারা, এই সমান্তর ধারার ক্ষেত্রে আমি জাস্ট বলেছি আপনি কয়েকটা সূত্র মনে রাখবেন এবং কয়েকটা জিনিস মনে রাখবেন। কি জিনিস? সেটা হচ্ছে এইখানে যে পদটা থাকবে সেটার নাম আপনি বলতে পারেন এনতম পদ, এবং আরেকটা বলতে পারেন এটাকে আপনি বলতে পারেন শেষ পদ। আপনাকে যততম পদ, মানে একটা যদি 15তম পদ বের করতে বলে, আপনি মনে করবেন ওইটাই হচ্ছে শেষ পদের ভ্যালু বের করতে বলছে। এটার নাম বলতে পারি আমরা এনতম পদ, এটারই নাম বলতে পারি আমরা শেষ পদই বলেন আর এনতম পদই বলেন, শেষ পদ বা এনতম পদ যেটাই বলেন না কেন, সেটার ভ্যালু বের করার সহজ উপায় হচ্ছে যে আমাদের যদি এনতম পদ বের করতে বলে, আমি আপনাদেরকে বলেছিলাম যে এ প্লাস মানে প্রথম পদ যোগ যততম পদ, মানে এইটা জয় নাম্বার পদ, তার থেকে এক কম ইনটু এই অন্তরটা, মানে ডিফারেন্সটা বিয়োগ করতে হবে, যে প্রত্যেকটা পদ এবং তারপরের পদের ডিফারেন্স। যেমন এখানে 3 আছে, ডি মানে হচ্ছে 3, এটা হচ্ছে শেষ পদ। এই শেষ পদকে আমরা কি বলতেছি? এনতম পদ। তাহলে এনতম পদ বা শেষ পদ বের করার সিস্টেম হচ্ছে এটা। আবার আরেকটা বিষয় হচ্ছে এনটা আমরা যে বলতেছি এন, এই এনটার আরেকটা নাম হচ্ছে, এনতম পদের মধ্যে যে এনটা আছে এটার আরেকটা নাম হচ্ছে পদসংখ্যা, মানে মোট পদসংখ্যা। এটাই হচ্ছে পদসংখ্যা, এনটাই হচ্ছে পদসংখ্যা। এই পদসংখ্যা বের করার সহজ সিস্টেম হচ্ছে শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ ডিস্টেন্স প্লাস হচ্ছে 1। এটা হচ্ছে আপনার পদের সংখ্যা, মানে মোট পদ কয়টা আছে সেটা বের করার সিস্টেম। এবং আপনার এই দুইটা দিয়ে দুই টাইপের অঙ্ক শেষ হয়ে যাবে। সেটা হচ্ছে 15তম পদ কত, অথবা কততম পদের মান 90, এরকম এরকম টাইপের অঙ্কগুলো এইটা দিয়ে শেষ হয়। আমি আবার এক্সাম্পল দিব আজকেও। আবার যোগফলের কথা যদি বলি, যোগফল বের করার যেটা সিস্টেম, সেটা আমি বলেছি যে প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 গুণন পদ সংখ্যা মানে এন। এটা করে দিলেই মানে এন মানে পদ সংখ্যা করে দিলেই আপনার অ্যান্সার বের হয়ে আসবে। যে কোনো সমান্তর ধারার ক্ষেত্রে যোগফল আমরা এভাবে করে বের করব। তো এই এই দুটো জিনিস যদি আমরা জেনে যাই তাহলে আর কোনো কিছু ঝামেলা নাই, মানে কারণ আমাকে বের করতে হবে এন এর মান, অথবা আমাকে বের করতে হবে এনতম পদের মান, অথবা বের করতে হবে যোগফলের মান। এই তিনটা জিনিস ছাড়া হ্যাঁ ব্যবহার করা যাবে। এই 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 সবগুলাই আপনি সূত্র ব্যবহার করতে পারবেন নিজাম ভাই, সবগুলাই সূত্র ব্যবহার করতে পারবেন। সবগুলো সূত্র, এগুলো সবগুলা বইয়ের সূত্র, কোনোটাই আমার বানানো সূত্র না। এবং সবচেয়ে বড় কথা, এই প্রথম পদ যদি এ মনে করেন, শেষ পদ এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি যদি হয়, বাই 2 ইন্টু এন, এটাকে যদি আপনি গুণ করেন, এই যে দেখেন এই এন বাই 2 আসে, তাহলে এটা শেষ পর্যন্ত কি আসে দেখেন, এন বাই 2, এ আর এ মিলে হচ্ছে টোয়াইস এ,
প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এটা 9 10 এইভাবে করে এই সূত্রটা লেখা আছে, আমাদের দরকারই নেই, আমরা জাস্ট এই সূত্র লিখলেই হয়ে যাবে, আর কোনো সমস্যা নেই। মানে প্রথম পদের মান এ, শেষ পদের মান এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি বাই টু ইন্টু এন, এটা করলেই কিন্তু এ প্লাস এন বাই টু টুয়াইস এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি চলে আসে। সবাই ক্লিয়ার না? এই পর্যন্ত তো সবাই ক্লিয়ার, তাই না? সবাই ক্লিয়ার হলে একটু লেখেন ক্লিয়ার, এই পর্যন্ত যদি আমরা সবাই ক্লিয়ার হয়ে থাকি। ওকে, আমরা কিন্তু জাস্ট 10 মিনিটের মতো রিভিউ করব গত ক্লাসটা, তারপরে আমরা নতুন জিনিসগুলো শুরু করে দিব। ওকে, ভেরি গুড ভেরি গুড। আচ্ছা, এখন আমাদের অঙ্ক আসতে পারে কিরকম? অঙ্ক আসতে পারে এরকম যে বললো যে 11 প্লাস 17 প্লাস 23 কততম পদ? 95। কততম পদ? 95। তাহলে আমি তম পদ, আমি কিন্তু এই কথাটা বলতেছি কততম পদ, হ্যাঁ কততম পদ, মানে আপনার এন তম পদ, মানে কত মানে হচ্ছে এখানে এন, এন এন এর মান মানে কি? পদ সংখ্যা, পদ সংখ্যা বের করতে বলছে, মানে এন এর মান বের করতে বলছে। এবং কততম পদ 95, মানে এন তম পদের মান কিন্তু দেওয়া আছে, মানে শেষ পদটা হচ্ছে 95, এটা দেওয়া আছে। তার মানে শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ এই ডিস্টেন্স, এই ডিস্টেন্স হচ্ছে আপনার 6 প্লাস হচ্ছে আপনার 1, এটা করে দিলে আপনার অ্যান্সার চলে আসবে। আমরা কি জানি পদ সংখ্যা সমান সমান কি? শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ, ভাগ হচ্ছে ডিস্টেন্স, 16 থেকে 11 গেলে 6, তার মানে কত আসতেছে? 84 ভাগ 6 প্লাস হচ্ছে 1, তার মানে 84 কি 6 দিয়ে ভাগ করলে, হ্যাঁ 14, মানে এখানে 6 আর হচ্ছে 4 6 24 প্লাস 1 মানে হচ্ছে 15 অ্যান্সার। এই পর্যন্ত ক্লিয়ার না আমরা? এটা তো ক্লিয়ার, 15 অ্যান্সার আসছে। কিন্তু আরেকটু দ্রুত আপনাদের কাছে আমি অ্যান্সার চাই, আপনাদের কাছে অ্যান্সার চাই, দেখি আমরা একটু তাড়াতাড়ি আমরা পারতেছি কিনা, দেখি সবাই সবাই আমরা অ্যান্সার পারতেছি কিনা। আমি একটু দ্রুত অ্যান্সার চাই আপনাদের কাছে। 9 প্লাস 9, 9 যোগ, এবার আমি দেখবো যে কারা কারা তাড়াতাড়ি অ্যান্সার দিতে পারে। আমি একটু দ্রুত অ্যান্সার চাই। 9 যোগ 14 যোগ 19 যোগ কততম পদ? কততম পদ? 99। কততম পদ? 99। তাড়াতাড়ি অ্যান্সার চাই আমি। কততম পদ? কত বললেই আপনার এন এর মান বের করতে হবে, আমি তাড়াতাড়ি অ্যান্সার চাই সবার কাছে, মানে পদ সংখ্যা। গুড। 99 মাইনাস 9 বাই হচ্ছে এই দুটার মধ্যে ডিস্টেন্স হচ্ছে 5, হ্যাঁ ডিস্টেন্স হচ্ছে 5 করে আছে, তাহলে প্লাস হচ্ছে 1, তার মানে 90 কে 5 দ্বারা ডিভাইড করলে আসে হচ্ছে আপনার 18, 18 যোগ 1 মানে হচ্ছে 19। ভেরি গুড ভেরি গুড, 19 আমাদের সবার অ্যান্সার আসছে 19। আচ্ছা আচ্ছা, ভেরি গুড, হ্যাঁ সবাই পারতেছেন, সুন্দর। এখন আমি, হ্যাঁ সবাই যেহেতু পারছি আমরা, এখন আমি এর পরের টাইপের অঙ্কে যাই যে আপনাকে যদি এই টাইপেরই যদি বলে দেওয়া থাকে, মনে করেন আপনাকে আমি বললাম যে 14 যোগ 18 যোগ 22 যোগ হচ্ছে আপনাকে, আচ্ছা না, আপনাকে এইটা বললাম যে 11তম পদ কত? দেখি কে কে পারি আমরা। 11তম পদ কত এটা আমি জানতে চাই, দেখি কে কে পারি আমরা। এটা আগে আপনাদের কাছে আমি জানি যে আমরা, আপনারা আসলে কতটুকু ক্লিয়ার হয়েছেন যে এর এইবারকার কোশ্চেনটা এর আগের কোশ্চেনের সাথে একটু ডিফারেন্স, যে কততম পদ চেয়েছিলাম, এখন 11তম পদ কত, মানে এবার আমি শেষ পদের মান জানতে চাচ্ছি। এবার কিন্তু পদ সংখ্যা না, এবার শেষ পদের মান জানতে চাচ্ছি। শেষ পদ মানে কি? এনতম পদ। এনতম পদের ভ্যালু কত? এনতম পদের ভ্যালু কত? এ প্লাস, মানে 14 যোগ যততম পদ তার চেয়ে 1 কম মানে 10 ইন্টু এই দুইটার মধ্যে ডিস্টেন্স কত? 4, তার মানে কত আসবে?
ভেরি গুড। 14 প্লাস 40 মানে হচ্ছে 54। ভেরি ভেরি গুড, ভেরি গুড। আমি কি বলছি, যদি আমার শেষ পদ বের করতে বলে, শেষ পদ বের করতে বললে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এটা আপনি ডিরেক্টলি চিন্তা করবেন এইভাবে করে। শেষ পদ মানে কোনো তম পদ, যত তম পদ বলবো এইটাই আমি শেষ পদ মনে করব, যত তম পদ। আর কত যদি বলা থাকে তার মানে n এর মান বের করব। এই দুইটা জিনিসের মধ্যে কনফিউশন লাগার কারণে অনেকের কিন্তু ভুল হয়ে যায়। এই জিনিসগুলো ভুল হওয়ার পিছনে অন্যতম কারণ হচ্ছে যে কততম পদ বের করা, আর হচ্ছে আপনার কততম পদ, এই কততম পদ বের করা, আর হচ্ছে n তম পদের মান কত। হ্যাঁ, এখন কি স্মৃতি আপনার কনফিউশন লাগে? এটা এখনো ক্লিয়ার হয়নি কনফিউশন? আপনাকে বলে যদি 11তম পদ কত, 11তম পদ কত, তাহলে এটা হচ্ছে শেষ পদের মান চাইছে। আর কততম যদি বলে তার মানে n এর মান চাইছে। এটা কনফিউশন আর থাকার কথা না, আর থাকারই কথা না। কারণ আমি বারবার এই কথাটাই বলতেছি। দেখেন, আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি। দেখেন, 21 যোগ 26, হ্যাঁ, যোগ হচ্ছে 31। আমি যদি বলি আপনাকে যে 21তম পদ কত, 21তম পদ কত, যখনই আপনাকে 21তম আপনার পদের মানটাই বলে দিচ্ছে যে 21 নাম্বার পদটা আপনাকে বের করতে বলছে, তার মানে আপনাকে শেষ পদটা বের করতে বলছে। এইটা আমি চিন্তা করব। 21 নাম্বার পদটা বের করতে বলছে মানে শেষ শেষ পদটা আপনাকে বের করতে বলছে। তাহলে শেষ পদ, শেষ পদ মানে হচ্ছে 21 যোগ 21 মাইনাস 1 মানে 20 ইন্টু 5, 5 20 100, 100 আর 21 মিলে 121। কিন্তু আমার যদি কোশ্চেনটা, হ্যাঁ খুবই সহজ, কিন্তু খুবই সহজ, একেবারে খুবই সহজ, কঠিন চিন্তাই করা যাবে না, যেগুলো কোনো কঠিন না। আপনাকে আমি যদি বলি যে, হ্যাঁ সবাই পারছেন, আমি দুইটা দুইটা কোশ্চেন একসাথে দিয়ে আপনাদের কম্পেয়ার করা শিখাচ্ছি। যে মনে করেন 18 যোগ 23 যোগ 28 কততম পদ, কততম পদ 88। দেখেন এই দুটার মধ্যে ডিফারেন্স কি? একটা হচ্ছে 21তম পদ কত, যখন যততম বলা থাকবে এইটাই কিন্তু এন, এখানে এন এর মান বের করার কিছু নাই। কততম পদ কত তার মানে এটা শেষ পদ বের করতে বলছিল। আর কততম যখন বলবে তার মানে এন এর মান, এন মানেই পদ সংখ্যা। আর পদ সংখ্যা বের করার সিস্টেম কি? শেষ পদ, এটা হচ্ছে শেষ পদ, শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ ডিস্টেন্স মানে 5 প্লাস হচ্ছে 1, এটা বলে দিলে আপনার অ্যান্সার শেষ। তাহলে 88 থেকে 18 গেলে 70, 70কে 5 দ্বারা ভাগ করলে, পারছেন? আচ্ছা ঠিক আছে। 70 ভাগ হচ্ছে 5 যোগ হচ্ছে 1, তার মানে হচ্ছে 5 কে 5, 4 5 20, 14 প্লাস 1 মানে 15। আচ্ছা, আমি বলতে চাই এরপরে কি আর কোনো কনফিউশনের কিছু আছে, ক্লিয়ার কিনা আমি একটু জানতে চাই, সবাই ক্লিয়ার কিনা? এরপরে মনে হয় না যে আমাদের কনফিউশনের কোনো জায়গা আছে। আচ্ছা ঠিক আছে। আমি এই যে দেখেন, এই জায়গায়, এই জায়গায় আমরা বের করছি অনেকে শেষ পদ, শেষ পদটা মানেই হচ্ছে এন তম পদ, এন তম পদ। অনেকে জিজ্ঞেস করছে একটু একটা জিনিস, সেটা হচ্ছে যে এন তম পদ মানে কি, এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এটাকে একবারে চিন্তা করবেন, এ মানে হচ্ছে প্রথম পদ, প্রথম পদ হচ্ছে 21, এন মাইনাস 1 মানে যততম পদ বের করতে বলছে তার চেয়ে এক কম 20, ইন্টু ডি মানে ডিস্টেন্স, প্রত্যেকটা ইয়ার মধ্যে ডিস্টেন্স কত, 26 থেকে 21 গেলে 5, 31 থেকে 26 গেলে 5, মানে ডিস্টেন্স হচ্ছে 5 করে, সেজন্য ইন্টু 5। এ প্লাস এন তম, এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, তার মানে শেষ পদ বের করতে বললে বা এন তম পদ বের করতে বললে এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। আর যদি আমার কি বের করতে বলে, এন এর মানেই বের করতে বলে, এন এর মানেই যদি বের করতে বলে, তাহলে এন মানে হচ্ছে পদ সংখ্যা, যদি আপনাকে বের করতে বলে তাহলে এই আপনি শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ প্রতিপদে বৃদ্ধি যোগ হচ্ছে 1। আমরা সবাই ক্লিয়ার? ঠিক আছে, ওকে। এখন কথা হচ্ছে যোগফলের বিষয়ে চলে আসি। যোগফল, একই রকমের যোগফলের বিষয়গুলা আমরা আমরা আমি বলেছি যে যোগফলের বিষয়টা হচ্ছে সমান্তর ধারায়, যে মনে করেন আপনাকে যদি এরকম করে দেয়া থাকে 15 যোগ হচ্ছে 21 যোগ
27 যোগ 33 এরকম করে দেওয়া আছে, যোগ হচ্ছে 57। এই মানটা কত? দেখেন আপনার যোগফলের সূত্র একটাই চিন্তা করবেন, তাহলে আর ভেজাল নাই। যোগফলে সবসময় সূত্র কি চিন্তা করব, আমি উপরে লিখে দিই, আবার লিখে দিলাম, কিন্তু এর পরের বার থেকে লিখবো না। প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 গুণন পদ সংখ্যা মানে এন। এই এতটুকু, আমি খালি এইটুকু চিন্তা করব, শেষ, মানে খেলা খতম। এখন কথা দেখেন যে প্রথম পদ আপনার 15 দেওয়াই আছে, শেষ পদ 57 দেওয়াই আছে, ভাগ 2 আপনি জানেন না খালি এন এর মান। এন মানে কি? এন মানে হচ্ছে পদ সংখ্যার মান কিভাবে বের করে একটু আগে সূত্র শিখছি। শেষ পদ বিয়োগ প্রথম পদ, 57 বিয়োগ 15 ভাগ প্রতিপদে বৃদ্ধি হচ্ছে 6 যোগ 1। তার মানে কত হচ্ছে? 57 থেকে 15 বিয়োগ করলে 42, 6 সাথে 42 প্লাস 1 মানে হচ্ছে 8, পদ সংখ্যা হচ্ছে 8। তার মানে এখানে আস্তে আস্তে আপনার 8 কাটাকাটি করলে এখানে থাকে হচ্ছে 4। তার মানে 15 আর 57 যোগ করলে হচ্ছে 72, 72 গুণন 4, তার মানে 4 দুগুণে 8 আর 4 সাথে 28, 288 আসে। 252 কার আসছে? আমরা কি ক্লিয়ার কিনা একটু আমি জানতে চাই, সবাই ক্লিয়ার? হ্যাঁ, ইমন ভাই অস্থির ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। ওকে, দেখি আমরা এবার তাড়াতাড়ি একটা অ্যান্সার দিবেন, তাহলে বুঝবো যে কত কত লেভেলের অস্থির ক্লিয়ার হয়েছেন আপনারা। হ্যাঁ, 7 যোগ 11 যোগ হচ্ছে 15, দেখি কে কত তাড়াতাড়ি অ্যান্সার দিতে পারে। 7, 11, 15, 119 পর্যন্ত যোগফল কত হবে? কে কত তাড়াতাড়ি যোগ করতে পারে? আচ্ছা, কি হলো? অ্যান্সার আসে নাই কিন্তু, এত দেরি হচ্ছে কেন? প্রমা প্রথম দিয়েছে, সজীব ভাই দ্বিতীয় দিয়েছে, রুমা আপু ফার্স্ট, সজীব ভাই দ্বিতীয়, কিন্তু দুইজনই আলাদা আলাদা অ্যান্সার। ইমরান ভাই তৃতীয়, কিন্তু আলো আলাদা অ্যান্সার, মানে তিনজন তিনটা আলাদা আলাদা অ্যান্সার দিয়েছে। আমি জানি না যে কোনটা অ্যান্সার সঠিক, আমরা দেখলে বুঝতে পারবো। তারপরে রেডমি আরেকটা অ্যান্সার, সজীব ভাইয়ের সাথে টেকনো সিএক্স একই অ্যান্সার দিয়েছে, নাহিদা আবার আরেকজনের সাথে অ্যান্সার দিয়েছে, জান্নাত ছন্না সবার চেয়ে আলাদা অ্যান্সার দিয়েছে। আচ্ছা ঠিক আছে, দেখি আমরা তাহলে যোগফলের কাহিনীটা কি, সবার এত আলাদা আলাদা অ্যান্সার কেন আসতেছে। 7 যোগ 119 গুণন হচ্ছে এন, এন লাগবে আমার। প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 ইন্টু হচ্ছে পদ সংখ্যা। ঠিক আছে, তাহলে পদ সংখ্যা এন এর মান কি? 119 মাইনাস হচ্ছে 7 বাই হচ্ছে প্রতিপদের বৃদ্ধি ছিল হচ্ছে 4 যোগ হচ্ছে 1। আচ্ছা, তাহলে কত আসে? 112 কে 112 ভাগ 4 যোগ হচ্ছে 1। তার মানে এখানে কত আসতেছে? 4 দুগুণে হচ্ছে 8 আর এখানে 4 আসতে 32। এটা কি সবার 29 আসছে? এটা আমি একটু জানতে চাই, এটা কি সবার 29 আসছে? পদ সংখ্যা কি 29? জি, পদ সংখ্যা 29 সবার আসছে। ঠিক আছে, তার মানে 7 সাথে 119 যোগ করে, 7 সাথে 119 যোগ করলে আসে হচ্ছে 7 আর 119 মিলে 126 বাই 2 ইন্টু হচ্ছে 29। তো এরপরে 2 দিয়ে ভাগ করে দেই আগে,
তার মানে 63, 63 গুণন 29 আসবে। 63 গুণন 29 আসলে আমাদের অ্যান্সার কি হয়? অ্যান্সারটা আমরা যদি এক লাইনে গুণ করতে চাই তাহলে কিভাবে জানি? 3 আর 9 প্রথমে গুণ করব। 3 আর 9 গুণ করলে 3 9 27, তারপরে দাগ আছে, দাগ নাই, মানে 27 এর কিন্তু 7 হাতে থাকলো 2। আচ্ছা, তারপরে 3 দুগুণী 6 আর 3 দুগুণী 6 আর কি 6 9 54, 6 আর 54 মিলে হচ্ছে 60 আর 2 হচ্ছে 62, 62 এর 2 হাতে থাকলো 6 আর 6 দুগুণে 12, 12 আর 6 হচ্ছে 18। খুবই কম অ্যান্সার আসছে 1827। জান্নাত সন্না দিয়েছিল 1847, ভুল হয়েছে। জান্নাত সন্ন্যার অনেকের আসছে 1827, আসে নাই তা না, অনেকের আসছে 1827। ওকে, হ্যাঁ। আচ্ছা, পদের সংখ্যা বের বের করতে আমরা পারবোই, সবাই জানি পদের সংখ্যা মানে শেষ পদ বিয়োগ প্রথম পদ। এই যে শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ প্রত্যেক এই পদের মধ্যে ডিফারেন্স, ভাগ হচ্ছে প্রতিপদের ডিফারেন্স হচ্ছে 4, এই যে প্রতিপদের ডিফারেন্স হচ্ছে 4, যোগ হচ্ছে 1, তাহলেই হয়ে যাবে পদের সংখ্যা বের করা। শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ প্রত্যেকটা ডিফারেন্স মানে অন্তর, প্রত্যেকটা যেহেতু সমান্তর ধারা প্রত্যেকটা ডিসটেন্স তো সেমই থাকবে, ভাগ 4 প্লাস হচ্ছে 1, তাহলে 29 হয়ে গেল। আর এটা হচ্ছে প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 ইনটু হচ্ছে পদের সংখ্যা, করে দিলেই আমাদের অ্যান্সার। ওকে, ঠিক আছে। তাড়াতাড়ি করলে ভুল হলে তো কোনো কিছু করার নাই, বারবার প্র্যাকটিস করতে হবে। স্মৃতি, কেউ কেউ ভুল করবে, কেউ কেউ ভুল করবে না, যারা ভুল করবে না তারাই তো মানে ভালো করে, তাই না? একই জিনিস পড়ে আপনি মনে করেন আপনি স্কুলে যা পড়ছেন, ওই ক্লাসে যা পড়ছেন আরেকজনও তাই পড়ছে, কিন্তু পরীক্ষা দেওয়ার সময় আপনি ভালো করলেন আরেকজন খারাপ করলো, কারণ কি? তাড়াতাড়ি ওই করতে ভুল করে কেউ তাড়াতাড়ি, কারণ একটা টাইম ফ্রেম থাকলে কেউ ভালো করবে কেউ খারাপ করবে। বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, প্র্যাকটিস আপনি যত করবেন তত পারফেক্ট হবেন। ওকে, ঠিক আছে। আমরা এরপরে আমি যদি আপনাকে বলি আরেক টাইপের অঙ্ক থাকে, সেই টাইপের অঙ্ক খুবই সহজ। 8 যোগ, আমি যদি বলি 8 যোগ 12 যোগ 16, আপনাকে যদি বলি 20টি পদের যোগফল, যোগফলেরও দুই টাইপের থাকে, ঠিক আছে? এন, হ্যাঁ এন হচ্ছে পদের সংখ্যা, ভেরি গুড সাজ্জাদ ভাই। এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এখানে এন হচ্ছে পদের সংখ্যা। এন সবসময়ই পদের সংখ্যা, এন অলওয়েজই পদের সংখ্যা, মনে রাখবেন, তাহলেই হবে, আর কিচ্ছু না। 10 20টি পদের সমষ্টি বলেন তো, 20টি, এই 20টা কিসের সংখ্যা বলেন তো? এন এর মান, মানে পদের সংখ্যা, শেষ, খেলা খতম। তার মানে যোগফলের সূত্র আমরা কি জানি? যোগফলের সূত্র জানি, প্রথম পদ যোগ কি লাগবে? শেষ পদ নাই কিন্তু দেওয়া, বাই 2 ইন্টু 20 দেওয়া আছে। তাহলে আপনার এখানে খালি কি বসাইতে হবে বলেন তো? শেষ পদটা বসাইতে হবে। শেষ পদের সূত্র আমরা কি জানি? শেষ পদ আমি কেমনে বের করা শিখাইছি? শেষ পদ বের করা শিখাইছি কিভাবে? ওই যে শেষ পদ মানে এন তম পদ, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, সূত্রটা একবার লিখা দিলাম। হ্যাঁ, সূত্রটা লিখা দিলাম। এ মানে হচ্ছে 8, এন মাইনাস ওয়ান মানে 20 মাইনাস 1, এন মানে তো পদ সংখ্যা, এই যে 20 মাইনাস 1 মানে 19, 19 ইন্টু হচ্ছে 4, 19 ইন্টু 4 করলে আসে হচ্ছে 96, না এই এইখানে এই যে দেখেন কত আসে আপনাদের, শেষ পদ কত আসছে? সবাই লেখেন তো শেষ পদ কত আসছে, শেষ পদ কত আসছে জানতে চাই, বলেন তো শেষ পদ কত আসছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি লেখেন। হ্যাঁ 84, সবার আসছে তো 84 না? হ্যাঁ গুড। তার মানে শেষ পদ হচ্ছে আপনার 84। আপনি প্রথম এখানে আপনি 84 বসায় দেন, তাহলে 8 প্লাস 84 বাই 2 ইন্টু হচ্ছে 20, তার মানে এটা কাটাকাটি করলে এখানে 10 থাকে, তার মানে আপনার এটা আস্তে আস্তে হচ্ছে 92, তার মানে 920 আপনার অ্যান্সার, এই 920 অ্যান্সার। সবাইকে ক্লিয়ার না? ওকে, ওকে সবাই ক্লিয়ার। হ্যাঁ,
মানে আমরা একটু রিভিউ করলাম, রিভিউ করে ফেলছি, তাহলে আমাদের আমাদের আগের দিন একটা রিভিউ করে ফেলছি। আর একটা জিনিস আমি লাস্টের দিকে সূত্র লিখে দিছিলাম, সূত্রটা লিখে দিছিলাম যেটা মানে আপনার ভিডিও দেখার চেয়ে রিভিউ করাটা কি হেল্পফুল হয়েছে না আপনাদের সবার জন্য? অনেক হেল্পফুল হয়েছে আমি আশা করি। যে 1 + 2 + 3 আপ টু n পর্যন্ত যোগফল। আমি বলেছিলাম n × n+1 ডিভিশন হচ্ছে 2। যদি স্কয়ার থাকে তাহলে যোগফলের সূত্র n × n+1 টুয়াইস n + 1 ডিভিশন হচ্ছে 6, আর 1³ + 2³ + 3³ আপ টু n³ পর্যন্ত, সরি n³ পর্যন্ত যোগফলের সূত্রটা হচ্ছে n × n+1 ডিভিশন 2 দিয়ে হচ্ছে হোল স্কয়ার। আমি এই তিনটা যে সূত্র বলছিলাম এটা কিভাবে মনে রাখবো প্রথমেই আমি বলি। আচ্ছা 1 থেকে n পর্যন্ত একটু বলেন তো, 1 থেকে n পর্যন্ত এইখানে মোট কয়টা পদ আছে একটু আমি জানতে চাই। 1 থেকে n পর্যন্ত মোট কয়টা পদ আছে? nটা পদ আছে। ভেরি গুড, পদের সংখ্যা হচ্ছে nটা। তাহলে যোগফলের সূত্র কি ছিল আমাদের? প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 ইনটু হচ্ছে পদের সংখ্যা, পদের সংখ্যা মানে n, এখানে nটাই পদ আছে। এখানে প্রথম পদ কত? 1, শেষ পদ কত? n। তাহলে 1 + n/2 ইনটু n, এইটাকে n × n+1/2 লেখা যায়। আমরা বুঝছি কি বুঝি নাই? বুঝছি কথাটা, যে পদ সংখ্যা যেহেতু n, পদ সংখ্যাটা দেখেন, পদ সংখ্যা কত? n। এখন প্রথম পদ কত? 1, শেষ পদ কত? n। তাহলে প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 ইনটু তো পদ সংখ্যা, তাহলে কি n 1 + n ইনটু n/2, এটাই আমরা লিখছি n × n+1 ডিভিশন 2। মানে একই, কিন্তু সূত্র তো একই, কিন্তু এটা তাড়াতাড়ি আমাদের হবে যদি ধারাবাহিক সংখ্যার যদি যোগফল দেওয়া থাকে 1 থেকে, তাহলে এটা সূত্র আমরা ইউজ করতে পারি। আচ্ছা এই সূত্রটা মনে রাখলেই আমরা কিন্তু এই সূত্রটা একই সাথে ক্লিয়ার হয়ে যাব, একই সাথে ক্লিয়ার হয়ে যাব। কি সূত্র, কি সূত্র, কি সূত্র ক্লিয়ার হবো? সেটা হচ্ছে 3 নাম্বার, এই যে 3 নাম্বারে যেটা আমি লিখেছি, কিন্তু 1³ + 2³ + 3³ আপ টু n³ এই পর্যন্ত, এই পর্যন্ত যোগফল, n³ পর্যন্ত যোগফল। n³ পর্যন্ত যদি যোগফল করি সেটা হচ্ছে এইখানে যেই মানটা আছে তার উপরে স্কোয়ার করে দিলেই আপনি হচ্ছে কিউবের মানটা পেয়ে যাবেন। এই কথাটার অর্থ কি জানেন? মজার ব্যাপারটা দেখেন, মনে করেন আপনারে আমি যদি বলি 1 + 2 + 3 এইটা 20 পর্যন্ত যোগ করছেন, ঠিক আছে, যোগ করে একটা স্কোয়ার করছেন, এইটা ইকুয়াল হচ্ছে 1³ + 2³ + 3³ আপ টু 20³ পর্যন্ত যোগফল। এই কথা কি বুঝতে পারছেন কি বুঝতে পারেন নাই? দেখি কে কে বুঝতে পারছে কথাটা। যারা যারা বুঝছেন ক্লিয়ার কথাটা লেখেন। এইটুক এইটুক আপনি এইটুকের যোগফল, এইটুকের যোগফল কি n × n+1 ডিভিশন কি 2, তার উপর হোল স্কয়ার দিলেই 1³ + 2³ + 3³ আপ টু n³ মানে 20³ পর্যন্ত আমাদের যোগফল চলে আসে। হ্যাঁ সবাই বুঝতে পারছি, আচ্ছা ঠিক আছে। তো এখন কথা হচ্ছে সূত্র, সূত্র কয়টা মুখস্থ করা সহজ হইলো বলেন? কয়টা সূত্র সহজে মুখস্থ করতে পারলেন এখন পর্যন্ত? 2টা। আমাদের কাছে কয়টা সূত্র আছে? 3টা। 3টার মধ্যে কয়টা মুখস্থ? কি বুঝেন? এই যে সোনিয়া এতক্ষণে লিখছে বুঝি নাই, একটু তাড়াতাড়ি লিখবেন ভাই, না বুঝলে একটু তাড়াতাড়ি লিখবেন। মনে করেন 1 + 2 + 1 + 2 + 3, সোনিয়া সোনিয়া বুঝে নাই জন্য সোনিয়া আপুর জন্য আরেকবার আমি বুঝাই দিচ্ছি। মনে করেন 1 + 2 + 3 এটাকে আপনি যদি স্কোয়ার করেন, বলেন সোনিয়া আপু আপনি আমাকে বলেন 1 + 2 + 3 আপ টু 10 এটার ফর্মুলা কি? 10 × 10 + 1 ডিভিশন 2, তার উপরে কি হোল স্কোয়ার কিনা? এর উপর হোল স্কোয়ার কেন আসছে? এই স্কোয়ারটার জন্য হোল স্কোয়ার করে দিলাম। ভিতরেরটার ভ্যালু 10 × 10 + 1 ডিভিশন 2, n × n+1 ডিভিশন 2। সোনিয়া আপু এটা বুঝতে পারছেন? একটু আমাকে বলেন এটা বুঝতে পারছেন? কারণ এটার
আচ্ছা, আপনি আপনি দেখেন, যদি এখানে এন দিতাম, এন দিয়েই বলে দিই, তাহলে আরো সুবিধা হবে আপনার জন্য। এন দিয়ে বললাম, তাহলে কি হবে? এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভিশন টু, ভিতরেরটা তো এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভিশন টু, ওয়ান থেকে এন পর্যন্ত যোগফল, উপরে স্কোয়ার দিছি, তাহলে কি এখানে টু দি পাওয়ার স্কোয়ার হবে। এই মানটাই কি এই মানটা না? দেখতে পাচ্ছেন না? এই মানটাই, এই যে এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভিশন টু হোল স্কোয়ার না? তার মানে কি আমি এটা লিখতে পারি না যে ইকুয়াল ওয়ান কিউব প্লাস টু কিউব প্লাস থ্রি কিউব আপ টু এন কিউব পর্যন্ত যোগফল? বুঝেন নাই এটা? সোনিয়া আপু এখন বুঝছেন? ক্লিয়ার? ওকে, ঠিক আছে। ওকে, আমরা আমরা কিন্তু দুইটা সূত্র মুখস্থ করে ফেললাম তাড়াতাড়ি। সজীব সরকার কি বলছে? পাওয়ার কিউব পাওয়ার থ্রি না দিয়া দুই দিলাম কেন? মানে কি আমি বুঝি নাই। কোথায়? আপনাকে আনমিউট করতেছি, বলেন, আপনি বলেন তো কি বলতেছেন। ওয়ান কিউব প্লাস টু কিউব প্লাস থ্রি কিউব আপ টু এন কিউবের ফর্মুলা হচ্ছে উপরে একখানে স্কোয়ার আছে, এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভিশন টু দিয়ে স্কোয়ার। এটা মনে রাখার সহজ উপায় হচ্ছে যেই মানটা আসবে তার উপরে স্কোয়ার আসবে, এটা হচ্ছে সূত্র। যে এটা বুঝছি স্যার, কিন্তু কিন্তু নিজেরটা একটু যখন একটু মানে সহজে বুঝাইছিলেন তখন সেখানে যে কতটা আলাদা আলাদা পাওয়ার দিচ্ছেন না, সেক্ষেত্রে এই তাহলে যে আমি যদি পাওয়ার আলাদা শর্টকাটে দিছে, লিখি। হ্যাঁ জি হ্যাঁ। জি, তাহলে আবার নিচেরটা ঠিক আর নিচের লাইনে যেটা স্কোয়ার দিচ্ছেন, তো সেখানে কিউব হলো না কেন? যেহেতু ওইগুলোতে মান কিউব আছে, এখানে স্কোয়ার হলো কেন? ভাইয়া শুনেন, আবার বলি, এটা 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 আমার সাথে সাথে আপনি মিউট করেন না, দেখেন শুনেন। ওয়ান প্লাস টু প্লাস থ্রি আপ টু এন পর্যন্ত যোগফলের ফর্মুলা কি? এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভিশন টু, ঠিক আছে? এটা ঠিক ঠিক। আছে? জি হ্যাঁ। স্যার। উপরে স্কোয়ার আছে তাই এটা হোল স্কোয়ার আসছে, বুঝছেন? এটার মান বুঝছেন? হ্যাঁ, এতটুকু বুঝছি। আচ্ছা, এখন এই পাশের মানটা যদি বের করতে চান, এটার তো এর উপরে কিউব দেওয়া যাবে না, এটা তো হোল কিউব নাই। ওয়ান কিউব প্লাস টু কিউব প্লাস থ্রি কিউব, এটা সূত্রের দিকে যান, এই সূত্রের ফর্মুলা কই? এই যে এখানে কি আছে? এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভিশন টু দিয়ে হোল স্কোয়ার, তার দুটো তো একই মান। জি জি, এবার বুঝতে পারছি। বুঝতে পারছেন? জি স্যার। এটা তো আর হোল কিউব নাই যে আপনি উপরে কিউব দিবেন। জি, ঠিক বুঝতে আছে, পারছি স্যার। ওকে ওকে, মিউট করেন। আচ্ছা, গেল, আমরা দুইটা সূত্র সম্পর্কে পুরোপুরি ক্লিয়ার হইলাম। আমি এইভাবে করে কেন শিখাইলাম, এইটা দিয়ে বিভিন্ন ব্যাংকের পরীক্ষায় আসছে। ওই আমি গত কিছুদিন আগেই দেখলাম যে ব্যাংকের পরীক্ষায় এই 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 টাইপের জিনিস আসছে, নিচের কোনটি সত্য। তখন অনেক স্টুডেন্ট কোনটা সত্য দেয় বলেন তো? আপনারা তো বুঝতেই পারতেছেন কোনটা সত্য দিবে স্টুডেন্টরা। আপ টু এন পর্যন্ত আপনারা যদি না শিখতেন, আপনারা এইটাকে সত্য মনে করতেন, ওয়ান কিউব প্লাস টু কিউব প্লাস থ্রি কিউব আপ টু এন কিউব, এটাকে আপনি সত্য মনে করতেন। কিন্তু আসলে এখানে স্কোয়ার ইকুয়াল টু কিউব, এইটা হচ্ছে সত্য। এটা ব্যাংকের পরীক্ষায় আসছে অনেকবার। সবাই ক্লিয়ার কি? সেজন্য বুঝাই দিলাম যে এইরকম ইয়ে আসলে যাতে ভুল না করে। মানে দেখে মনে হয় যে উপরে কিউব দিতে হবে আর কি ইকুয়াল করার জন্য। ওকে, ঠিক আছে। এখন আসেন, এই দ্বিতীয় ফর্মুলাটা আমরা কেমনে মুখস্থ করব। প্রথম ফর্মুলা মুখস্থ করা শিখলাম, তৃতীয় ফর্মুলা মুখস্থ করা শিখলাম। দ্বিতীয় ফর্মুলা মুখস্থ করার সিস্টেমটা হচ্ছে, প্রথমে আপনি এর মতো করে এন ইন্টু এন প্লাস ওয়ান লিখবেন, মানে ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার, হ্যাঁ, আপ টু এন স্কোয়ার পর্যন্ত। এই সূত্রটা মনে রাখার সহজ উপায় আপনারে আমি বলি, যে প্রথমে এন লিখবেন, তারপরে এন প্লাস ওয়ান লিখবেন। লিখার পরে এইখানে আরেকটা পদ লিখবেন, হচ্ছে এই দুটো যোগ করে দিবেন। এন আর এন প্লাস ওয়ান যোগ করলে কি হয় বলেন তো? এন আর এন যোগ করলে হয় টুয়াইজ এন, আর প্লাস হচ্ছে ওয়ান, টুয়াইজ এন প্লাস ওয়ান থাকবে, ডিভিশন সিক্স দিয়ে দিবেন। এটাই হচ্ছে আপনার সূত্র, মনে থাকবে। এন আর এন প্লাস ওয়ান আগের মতোই আছে, এন আর এন প্লাস ওয়ান প্রত্যেকটাতে তো এন আর এন প্লাস ওয়ান আছেই। তার সাথে জাস্ট এই দুটো আমি আবার যোগ করে দেবো, এন আর এন প্লাস ওয়ান যোগ করে দিলে হয় টুয়াইজ এন প্লাস ওয়ান, ডিভিশন হচ্ছে সিক্স। এটা এটা করে দিলে আমার হচ্ছে তৃতীয়, আমাদের মাঝখানের সূত্রটা হয়ে যাবে। তাহলে আমাদের আর কোনো ভেজাল নাই, আমরা পুরো সব সূত্র দিয়ে আমরা অঙ্ক করতে পারবো। আচ্ছা, ঠিক আছে। এখন দেখেন, এখন কথা হচ্ছে যে আপনারে যদি আমি বলি যে ওয়ান কিউব প্লাস টু কিউব প্লাস থ্রি কিউব, এখন আসেন আমরা এটার প্রয়োগ ঘটাই। পরীক্ষায় আসলো 50 কিউব পর্যন্ত যোগফল নির্ণয় করো, 50 কিউব পর্যন্ত যোগফল। আপনি কি করবেন?
50 ইন্টু 50 প্লাস 1, কারণ কি n ইন্টু n প্লাস 1, 50 প্লাস 1 মানে 51 বাই 2 দিয়ে হোল স্কয়ার করে দিব, আমার অঙ্ক শেষ। বুঝছি কি বুঝি নাই? সবাই বুঝতে পারছি না? একেবারে ক্লিয়ার। এটা কাটাকাটি করলে 25, তার মানে 25 ইন্টু 51 তার উপরে স্কয়ার, এই। আচ্ছা, এখন আরেকটা প্রয়োগ দেখাই। মনে করেন আপনার যদি আসে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার, একটু তাড়াতাড়ি আমার এইবারে অ্যান্সারটা বের করে দেন। আপ টু 20 স্কয়ার, কে কে তাড়াতাড়ি পারবেন? তাড়াতাড়ি অ্যান্সার বের করেন তো। ওকে, ভেরি গুড। এখন কি করব? প্রথমে 20 ইন্টু 20 প্লাস 1 মানে 21, আর এই দুটার যোগফল মানে হচ্ছে 41। 20 আর 21 যোগ করলে 41 বাই 6 করে দিলেই আমার অ্যান্সার শেষ। বুঝছি না? এইটা এটা কাটাকাটি করলে হচ্ছে 10, এখানে 3 3 সাথে হচ্ছে 21, তার মানে 7 কে 21 দিয়ে গুণ করে তার সাথে 10 গুণ করা মানে 7 কে 7, 4 সাথে 28, তার মানে 2870। ভেরি গুড, ভেরি ভেরি গুড, আপনারা অ্যান্সার দিতে পারছেন। ভেরি ভেরি গুড, ভেরি গুড। আমি কি বলছিলাম? যারা 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 মনোযোগ দিয়ে শুনে নাই আবার শুনে রাখেন। প্রথমে প্রথমে হচ্ছে এই যে এই 20 এর সাথে 1 যোগ করে 21, n ইন্টু n প্লাস 1, তারপরে এই দুটা যোগফলটা বসাবো। 20 আর 21 যোগ করলে 41, 41 বসাইছি বাই 6 করে দিলেই আমার অ্যান্সার। স্কোয়ারটা এতটাই সহজ। সবাই ক্লিয়ার না? সবাই ক্লিয়ার, আমি আশা করি সবাই ক্লিয়ার। তো আমাদের সমান্তর ধারার এই পর্যন্তই শেষ। আপনাদেরকে টানা আমি 5টা অঙ্ক করতে দিব, আপনাদেরকে 5 মিনিট সময় দিব, আপনারা সবাই অ্যান্সার লিখবেন। অ্যান্সার একসাথে একসাথে করবেন সবাই, মানে একসাথে 5টারই অ্যান্সার দিবেন, মানে একটা একটা করে অ্যান্সার দিবেন না চ্যাট বক্সে, সবাই এই অ্যান্সারগুলো দিবেন। ক্যালকুলেশন একটু কঠিন হইলেও একটু সময় নিয়ে করেন। আমি একটু বড় বড় ক্যালকুলেশনে দিছি, কিন্তু ট্রাই করেন। হ্যাঁ, এই কয়েকটা, আপনাদের 5 মিনিট সময়।
আচ্ছা, অ্যান্সার আসা শুরু করছে, খুবই ভালো কথা। হ্যাঁ, গুড। হ্যাঁ, ওকে, সবারই 1240, এটা কমন, সবার রাইট হয়েছে, ভেরি গুড। তাহলে আমরা এটা এটা কিভাবে করছেন আপনারা, আমি বুঝে, এটা তো 20টি পদের সমষ্টি, তার মানে প্রথম পদ যোগ শেষ পদ, শেষ পদ বের করার সিস্টেমটা আমি বলেই দিছিলাম যে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, মানে 5 প্লাস এন মাইনাস ওয়ান, মানে 25, 19, 19 ইন্টু 6। আচ্ছা, এটা সবারই হয়েছে, এটা আর দেখানোর দরকার নেই, ওটা সবাই ক্লিয়ার, এটাও সবাই পারছেন, এটাও সবাই পারছেন, এটাও সবাই পারছেন। কনফিউশন লাস্ট দুইটা নিয়ে, তাই না? কনফিউশন হচ্ছে লাস্ট দুইটা নিয়ে। হ্যাঁ, এক একজনের এক এক অ্যান্সার বের হয়েছে লাস্ট দুইটাতে। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে লাস্ট দুইটা আমরা আসলে মেইন টার্গেট গ্রহণ করি, যে লাস্ট দুইটার আসলে কিরকম করে হবে। ঠিক আছে, তো আমি বলে দেই প্রথম যেই জিনিসটা, সেটা হচ্ছে ধরেন আপনাকে আমি যদি বলি যে 11 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার, আচ্ছা ওটা কি দিয়েছিলাম, 11 কিউব মনে হয়, 11 কিউব প্লাস 12 কিউব প্লাস 13 কিউব আপ টু 20 কিউব পর্যন্ত, এই যোগফলটা আপনাকে আমি নির্ণয় করতে বললাম। এইটা নির্ণয় করতে হইলে আপনারা যেই কাজটা করতে হবে, একটু বুদ্ধি খাটাইতে হবে। ওই সূত্রগুলা, এই যে ওই সূত্রগুলা যে দেখাইছিলাম, যে ওয়ান কিউব প্লাস 2 কিউব, এই সূত্রগুলা কিন্তু 1 থেকেই শুরু হইতে হবে। কোথা থেকে শুরু হইতে হবে সবাই বলেন আগে, সবাই বলেন তো, এটা কোথা থেকে শুরু হইতে হবে, সবাই বলেন কোথা থেকে শুরু হইতে হবে, এটা আগে বলেন, কোথা থেকে শুরু হইতে হবে? 1 কিউব, 1 থেকে। আমি যে সূত্রগুলো দেখাইছি, 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব, এরকম করেই যাইতে হবে, 1 থেকে শুরু হইতে হবে। ভেরি গুড। এইটা থেকে 20 কিউব পর্যন্ত আপনি যোগ করতে পারবেন, সমস্যা নাই। কিন্তু আপনার চাইছে 11 কিউব থেকে, তার মধ্যে কতগুলা বাদ যাবে? অ্যান্সার হচ্ছে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব আপ টু 10 কিউব পর্যন্ত বাদ যাবে। যাবে কি যাবে না? এই পর্যন্ত ক্লিয়ার কিনা? এই জিনিসটাকে আমি এইভাবে করে লিখতে পারি কিনা? আমরা কি বুঝতে পারছি এই কথাটা, যে 11 কিউব প্লাস 12 কিউব থেকে 20 কিউব মানেটা হচ্ছে 1 থেকে 20 কিউব, 1 প্লাস 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব আপ টু 20 কিউব পর্যন্ত যোগ করা, তারপরে বিয়োগ করে দেওয়া, কি বিয়োগ করে দেওয়া? বিয়োগ করে দেওয়া হচ্ছে যে আপনার হ্যাঁ, টোটাল এইটা এই মানটা বের করে বিয়োগ করে দেওয়া। আচ্ছা, আমরা সবাই এটা বুঝতে পারছি। এখন দেখেন 1 থেকে এইটুক পর্যন্ত 20 কিউব পর্যন্ত যোগফল হচ্ছে 20 ইন্টু 21/2 ডি স্কোয়ার, আর 1 থেকে 10 পর্যন্ত যোগফল হচ্ছে 10 ইন্টু 11/2 দিয়ে স্কোয়ার। তার মানে এই জায়গাকার মান কি আসলো? 210, তার উপরে স্কোয়ার, কারণ এটা কাটাকাটি করলে 10 আসে, 10 আর 21 গুণ করলে 210, তার উপরে স্কোয়ার, এইটা আর এটা কাটাকাটি করলে 5 আসে, তার মানে 55 স্কোয়ার। ঠিক আছে? হ্যাঁ, টেকনো কি বুঝেন নাই? কোন লাইনটা বুঝেন নাই? টেকনো সিএক্স এআর বুঝি নাই লিখছেন, কি বুঝেন নাই সেটা আমাকে আনমিউট করে বলতে হবে, নাহলে আমি বলতে পারবো না যে কোনটা বুঝেন নাই। আনমিউট করে বলেন ভাইয়া, বলেন, সমস্যা নাই, আনমিউট করেন। স্যার আসসালামু আলাইকুম। ও আপু, আচ্ছা বলেন। স্যার ওইটা তো আমি নাম চেঞ্জ করছিলাম, স্যার ওইটা নামটা চেঞ্জ হয় নাই মনে হয়। সমস্যা নাই, বলেন, এখন বলেন। স্যার এখানে যে মানে আমি কোশ্চেন একটু আগে দেখলাম 11 কিউ প্লাস 12 স্কোয়ার ছিল এখানে, 12 স্কোয়ার থাকলে 12 কিউবই হবে আর কি, যাই হোক ওইটা কোনো সমস্যা না। আপনি আপনি এইটা অঙ্ক বুঝছেন কিনা সেটা বলেন, ওইটা ভুলে হয়তো বা 12। সেকেন্ড লাইন থেকে আমি একটু বুঝিনি, যদি আরেকবার একটু বলতেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখন এখন আপনি মিউট করেন না, আপনি আগে শুনেন। আপনি 11 কিউব প্লাস 12 কিউব প্লাস 13 কিউব প্লাস 20 কিউব, এই ধরনের অঙ্কের কোনো সূত্র নাই যে মাঝখান থেকে যে সূত্র, এই সমান্তর ধারার মতো কোনো সূত্র নাই। আমাকে আমার যে সূত্র আছে কিউবে, সেটা হচ্ছে 1 কিউব থেকে শুরু, সবগুলাই 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব আপ টু আপনি 100 কিউব করতে পারবেন, আপ টু আপনি 20 কিউব করতে পারবেন। সূত্র হচ্ছে ওই যে n ইন্টু n প্লাস 1 ডিভিশন 2 দিয়ে হোল স্কয়ার, একটু আগে যে সূত্র শিখাইলাম, সেটা কোথা থেকে শুরু বলেন তো? 1 থেকে। আপনার শুরু হবে সবসময় কোথা থেকে বলেন? আপনি কোথা থেকে? 1 থেকে। 1 থেকে, অবশ্যই 1 থেকে শুরু হবে। আপনি 100 পর্যন্ত যাইতে পারেন, 1000 পর্যন্ত যাইতে পারেন, কোনো সমস্যা নেই।
এখন সমস্যাটা যেটা আমাদের, যে এই যে কোশ্চেনটা যে আসছে, এই কোশ্চেনটাতে 11 কিউব প্লাস 12 কিউব প্লাস 13 কিউব আপ টু দেওয়া আছে 20 কিউব। মানেটা কি? 20 কিউব পর্যন্ত যোগফল করতে বলছে। এখন 11 থেকে 20 কিউব আমি যোগফল আমি জানি না যে কেমনে করব। আমি করলাম কি 1 থেকে 20 কিউব পর্যন্ত সূত্র আমার তো আছেই, 1 থেকে 20 কিউব পর্যন্ত যোগ করতে পারবো কি পারবো না সূত্র দিয়ে? 1 থেকে 20 কিউব পর্যন্ত পারবো। এইটা থেকে যদি 1 থেকে 10 কিউব পর্যন্ত 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব আপ টু 10 কিউব পর্যন্ত বাদ দিয়ে দেই, তাহলে কি 1 থেকে 20 কিউব পর্যন্ত যোগ করে যদি 11 10 পর্যন্ত বিয়োগ করি, তাহলে কি বাকিটা কি থাকে? 11 কিউব 12 কিউব এটাই তো বাকিটা থাকে। বুঝেন না এখনো? জি স্যার, জি স্যার, বুঝতে পারছেন? এই জিনিসটা এখানে করছি। এইটার যোগফল আমি সূত্র দিয়ে পারবো, এইটার যোগফল আমি সূত্র দিয়ে পাবো। কিভাবে? এটার যোগফলের সূত্র হচ্ছে n ইনটু n মানে হচ্ছে 20 ইনটু তারপরের সংখ্যাটা n ইনটু n প্লাস 1 ডিভিশন 2 দিয়ে হোল স্কয়ার। এটারও সূত্র হচ্ছে n ইনটু n প্লাস 1 ডিভিশন 2 দিয়ে হোল স্কয়ার। জাস্ট এইভাবে করে সূত্রটা চলে আসছে। এটাই। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, মিউট করে ফেলেন। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে এই দুটার আমি তো স্কয়ার করা শিখিয়েছি আপনাদেরকে। স্কয়ার করে আপনি স্কয়ার করে বিয়োগ করে দিলে আপনার অ্যান্সার চলে আসবে। স্কয়ার করা আর দেখাচ্ছি না। এখন আপনাদের একই প্রসেসে যেটা স্কয়ারের বিষয়টা আছে, যেমন মনে করেন 16 স্কয়ার প্লাস 17 স্কয়ার, হ্যাঁ, প্লাস 18 স্কয়ার, এটা যদি আমি বলি আপ টু 25 স্কয়ার, এটা ছিল না? এটা কি ছিল আপনাদের ইয়াতে? স্কয়ারের কোনটা দিয়েছিলাম? এটা দিয়েছিলাম? আমাকে বলেন তো। না, 15 থেকে শুরু করছি না? ওকে, ঠিক আছে, 15 থেকে শুরু করছি। এখানে 15 থেকে শুরু করছিলাম। আচ্ছা, 15 স্কয়ার ছিল। ওকে, তো এখন এই আপ টু এই 25 স্কয়ার এই পর্যন্ত যোগ করতে বলছে। তাহলে কি করব? আগের মতো 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার। এগুলো আপনাদের সাধারণত আসে কিসে বলেন তো? রিটেন টাইপের কোশ্চেনে, রিটেনে আসে সাধারণত। মানে এগুলো এমসিকিউতে আসবে না বলা যায়, এমসিকিউতে আসার চান্স কম। আমি আপনাদের রিটেনের প্রিপারেশনও এইখানে আপনার হয়ে যাবে। 3 স্কয়ার আপ টু হচ্ছে 14 স্কয়ার, এটা করে দিলে আপনার হয়ে যাবে। তার মানে কি আসবে? এই সবাই কি বুঝতে পারতেছেন? অঙ্ক কে কে বুঝতে পারতেছেন তারা একটু বলেন যে ক্লিয়ার, যারা যারা বুঝতে পারতেছেন। 25 ইন্টু 26 ইন্টু 51 বাই 6 মাইনাস এই পর্যন্ত 14 পর্যন্ত লাগবে, 14 ইন্টু 15 ইন্টু 29 ডিভিশন 6। এরপর এটা আসছিল সবার, মানে এরকম আসছিল তো না? জিনিস তো এটাই, n ইন্টু n প্লাস 1 আর এই দুটার হচ্ছে যোগফল। এইটা কি? এই যে 25 তারপরের সংখ্যাটা আর এই দুটার যোগফল হচ্ছে 51 বাই 6। এখানে 14 পর্যন্ত যদি নেই তাহলে 14 ইন্টু তারপরের সংখ্যাটা, 14 আর 15 যোগ করলে হচ্ছে 29, এটা বাই হচ্ছে 6। এই তো, এটাই হচ্ছে আপনাদের অ্যান্সার। ঠিক আছে, ভেরি গুড, ভেরি গুড। আপনারা মোটামুটি ভাবে করে আপনাদের সমান্তর ধারা পুরোপুরি ক্লিয়ার। এইভাবে করে যদি আপনারা এই ভিডিওটা আরেকবার দেখে ফেলেন, একবারে সমান্তর ধারা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। এইবার চলে আসেন আমাদের অনেক ইম্পর্টেন্ট সমান্তর ধারা। সোনিয়া কি বললেন? এটা সোনিয়া আপু, আপনি কি ছিলেন না এই যে আপুর সাথে যে কথা বললাম এতক্ষণ থেকে? মাইনাস কোথা থেকে আসলো মানেটা কি? আমি এটা বুঝলাম না কথাটা। মানে এতক্ষণ থেকে তো এটাই শিখাইলাম আপনাকে যে কিভাবে করে এই জিনিসটাকে আমি লিখতে পারি যে 15 স্কয়ার থেকে 25 স্কয়ার পর্যন্ত যোগফল, এইটাকে আমি লিখতে পারি কোথায় মাইনাস আসছে? আপনি ইয়ে করেন, আনমিউট করেন সোনিয়া আপু, আনমিউট করেন তো। আসসালামু আলাইকুম। আসসালাম, হ্যাঁ বলেন, কি 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 সমস্যা? স্যার ওই যে 25 ইন্টু 26 ইন্টু 51 এটা স্যার এইটুক পর্যন্ত বুঝছি, তারপরে যে মাইনাস 14 মানে তারপরে আপনার কি 15 থেকে 25 পর্যন্ত? তাহলে আপনি কি এর আগে যে আপু জিজ্ঞেস করলো একই কথাই তো জিজ্ঞেস করলো, একই কথাই তো বুঝাইলাম ওনাকে, ওনার কথাগুলো শুনেন নাই? ওনাকে কি বুঝাইলাম আমি? এই 15 থেকে 25 পর্যন্ত যোগ করতে বলছে, কিন্তু আমার সূত্র তো 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার। এইভাবে করে আপনি 25 পর্যন্ত যোগ করতে পারবেন, 100 পর্যন্ত যোগ করতে পারবেন, কিন্তু 1 থেকেই শুরু হইতে হবে আপনার। তাহলে 25 স্কয়ার পর্যন্ত 1 থেকে যদি শুরু করেন,
এইটার আপনার সূত্র দেওয়া আছে, আপনার তো দেওয়া নাই কোনো সূত্র যেটা 50 থেকে শুরু হয়েছে বা 51 থেকে শুরু হয়েছে, এরকম কোনো সূত্র আপনার দেওয়া নাই। যেই আমি সূত্রটা লিখছি সেটা শুরু কোথা থেকে বলেন, শুরু কোথা থেকে? 1 থেকে। কিন্তু এখানে কি 1 আছে? এই সূত্রে কি 1 আছে এটাতে? কোথা থেকে শুরু হয়েছে এটা? 15 থেকে, 15 থেকে। তাহলে 15 প্লাস 16 স্কয়ার, এইটাকে আমি কিভাবে লিখতে পারি যে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার আপ টু 25 স্কয়ার পর্যন্ত যোগ করে ফেললাম। সেইখান থেকে আমার তো প্রথম 14টা পদ নাই, 1 স্কয়ার থেকে 14 স্কয়ার পর্যন্ত বিয়োগ করে ফেললাম, তাহলে আমার কি বাকি কি থাকলো? 15 স্কয়ার থেকে 25 স্কয়ার পর্যন্ত যোগ থাকলো। এইটাই তো বুঝাইলাম এতক্ষণ। সরি স্যার, ওই সময় বুঝতে পারিনি। এখন ক্লিয়ার হইছে? জি স্যার, জি স্যার, ঠিক আছে। থ্যাংক ইউ। এই হ্যাঁ, এই জিনিসটা, এই ভিডিওটা আবার দেখবেন আপনারা সবাই, মানে বেশি বেশি করে দেখতে হবে ভিডিওটা। যদি সবকিছু ক্লিয়ার হয়ে যান, আর কোনো এই সমান্তর ধারায় কোনো ক্লিয়ার ঝামেলা থাকবে না, পুরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। ডি ইকুয়াল টু 1 এর বেশি আসবে না। ডি ইকুয়াল টু 1 এর বেশি আসলে এটা জটিল ধারা, এটা আপনাদের আসবে না। এটা ইন্টারমিডিয়েটে আগে উচ্চতর গণিতে ছিল, এটা আপনাদের আসবে না, আসার কোনো চান্স নাই। আপনাদের এরকম আসার চান্স নাই যে 2 কিউব প্লাস 5 কিউব প্লাস 8 কিউব, এটা অনেক কঠিন অঙ্ক। ঠিক আছে সীমা আপু, এটা কখনো আসবে না আপনাদের। এটা আমরা ইন্টারমিডিয়েটে আমরা উচ্চতর গণিতে পড়াই, এখনো পড়াই, এটা বুয়েট ভর্তি পরীক্ষার জন্য আসে মাঝে মধ্যে, এগুলো দরকার নেই আপনার। আচ্ছা ঠিক আছে, আমরা এখন গুণোত্তর ধারা। গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা গুণোত্তর ধারা বলতে একটা নির্দিষ্ট সংখ্যা গুণ করে পরের সংখ্যাটা পাওয়া যায়। যেমন আপনি যদি বলেন 3, তারপরের সংখ্যাটা আমি মনে করলাম বললাম 12, তারপরের সংখ্যাটা বললাম হচ্ছে 48, এইটা একটা গুণোত্তর ধারা। কেন? 3-এর সাথে 4 গুণ করে 12 পাওয়া গেছে, আবার 4-এর সাথে 12-এর সাথে 4 গুণ করলে 48 পাওয়া গেছে। তার মানে এটা একটা গুণোত্তর ধারা, মানে প্রত্যেকটা পদের সাথে পরের পদটা একটা নির্দিষ্ট সংখ্যা গুণ করে পাওয়া যায়, এই জন্য এর নাম গুণ উত্তর। উত্তর মানে পর, আর গুণ তো গুণই, আপনি জানেন। উত্তর মানে হচ্ছে পরের পদ, গুণ করে পরের পদ পাওয়া যায়, একটা নির্দিষ্ট সংখ্যা গুণ করে পরের পদ পাওয়া যায়। এই যে নির্দিষ্ট সংখ্যা গুণ করে পরের পদ পাওয়া যায়, একে বলা হয় সাধারণ অনুপাত। একে বলা হয় সাধারণ অনুপাত। হ্যাঁ, গুণোত্তর ধারায় মানে অবশ্যই মাইনাস হতে পারে। সাধারণ অনুপাত, সাধারণ অনুপাতের মান কিভাবে বের করা হয়? পরের পদ আর আগের পদটা ভাগ করে দিলে আপনি সাধারণ অনুপাত পেয়ে যাবেন। যে 12-কে 3 দিয়ে ভাগ করলে 4 পাওয়া যায়, অথবা 48-কে 12 দিয়ে ভাগ করলেও 4 পাওয়া যায়। এই অনুপাতটা সমান থাকতেছে। অনুপাত মানে এই যে 12 ভাগ 3 মানেও 4, 48 ভাগ 12 মানেও 4, তাহলে এইটাকে আমরা বলবো সাধারণ অনুপাত। এই সাধারণ অনুপাতকে দুইটা জিনিস দিয়ে প্রকাশ করা হয়, একটা হচ্ছে আর অথবা কিউ। আপনারা সবচেয়ে বেশি কি কি ব্যবহার করছেন আগে দেখি, কেউ কেউ লিখতে পারবেন যে আর নাকি কিউ, কোনটা আপনারা ব্যবহার করছেন গুণোত্তর ধারায়, আর না কিউ? আর। ওকে ঠিক আছে, আর সমস্যা নেই। তাহলে আমরা আরই ব্যবহার করব, কিউ ব্যবহার করা যায়, আরও ব্যবহার করা যায়। তাহলে অনেক আগের বইয়ে কিউ ব্যবহার করতে বেশি, এখন আরই ব্যবহার করে বেশি, সমস্যা নেই। ম্যাক্সিমাম যেহেতু আপনারা আর ব্যবহার করছেন, আমরা আর ব্যবহার করব। তাহলে আমরা এটা ক্লিয়ার। এই যিনি বললেন যে মাইনাস হইতে পারে কিনা, দেখেন 4-কে আমি যদি ধরেন -1 দ্বারা গুণ করি, -1ও দরকার নেই, -2 দ্বারা গুণ করি, তাহলে -2 দ্বারা গুণ করলে কি আসবে? এই কেউ কি বলতে পারবেন 4-কে -2 দ্বারা গুণ করলে কি আসে? 4-কে কেউ বলতে পারবেন? 4-কে -2 দ্বারা মাল্টিপ্লাই করলে কি আসে? তাড়াতাড়ি লেখেন, তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন। -8। তাহলে 4 -8। এরপরে -8-কে পরের -2 দ্বারা গুণ করলে কি আসে? এবার তাড়াতাড়ি বলেন। -8-কে -2 দ্বারা গুণ করলে কি আসে? 16। হ্যাঁ, +16। তারপরে আবার একটা -2 দ্বারা গুণ করলে -32। তার মানে এইটাও একটা গুণোত্তর ধারা। দেখেন আপনি 4-কে -2 দ্বারা গুণ করলে -8 পাইছেন, -8-কে -2 দ্বারা গুণ করলে 16 পাইছেন, 16-কে -2 দ্বারা গুণ করলে -32 পাইছেন। এইটাও সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত যদি বলি, সাধারণ অনুপাতকে আমরা যদি আর দ্বারা প্রকাশ করি, এটার অনুপাতের পরের পদ হচ্ছে -8 বাই হচ্ছে 4 ইকুয়াল হচ্ছে -2, অথবা 16 বাই -8
ইকুয়াল হচ্ছে -2, অথবা -32/16 ইকুয়াল হচ্ছে -2। এগুলো হচ্ছে সাধারণ অনুপাত -2, যে কোনোটা দিলেই -2 আসবে, সেজন্য এটাকে বলে সাধারণ, মানে কমন, যে অনুপাতটা পরের পদ এবং আগের পদের অনুপাতটা সবসময় সমান থাকতেছে। তার মানে এখানে আর এর মান হচ্ছে -2, তাই -ও আসতে পারে। সবাই কি আমরা ক্লিয়ার? সবাই ক্লিয়ার হলে ক্লিয়ার লেখেন। ওকে, সবাই ক্লিয়ার। আচ্ছা দেখেন, এখন আমি যদি আপনাকে বলি প্রথম পদ এ এবং একটা নির্দিষ্ট আর গুণ করে পরের পদ পাওয়া গেছে, তাহলে 2 নাম্বার পদ হবে এ আর। এখানে সাধারণ অনুপাত হচ্ছে আর, মানে গুণোত্তর ধারা মানে কি, একটা নির্দিষ্ট জিনিস গুণ করে আপনি পরেরটা যে পাবেন, যেই নির্দিষ্ট জিনিসটা গুণ করবেন সেটাকে আমরা বলি সাধারণ অনুপাত, সেটাকে আর বলি। এটাকে সাধারণ অনুপাত বলার কারণ কি? কারণ এই পরের পদটাকে আগের পদ দিয়ে অনুপাত বের করলে, যে এইটাকে এটা দিয়ে ভাগ করলে আর পাওয়া যাবে, এ আর এ এর মধ্যে ভাগ করলে আর পাওয়া যাবে, এ কাটা যাবে আর পাওয়া যাবে এ আর। তাহলে বলেন তো এর পরের পদটা কত? কে বলতে পারবে এর পরের পদ কত? এর পরের পদটা কত হবে? তাড়াতাড়ি। ভেরি গুড, এ আর স্কোয়ার, কারণ আরেকটা আর গুণ হবে, তারপরের পদ হবে এ আর কিউব, আরেকটা আর গুণ হবে, এরকম করে পদগুলা চলতে থাকবে। আচ্ছা মজার ব্যাপারটা খেয়াল করেন, এখন সেটা হচ্ছে, এইটা হচ্ছে 1 নাম্বার পদ, এইটা হচ্ছে আপনার 2 নাম্বার পদ, এইটা হচ্ছে 3 নাম্বার পদ, এটা কি প্রথম পদ, এটা হচ্ছে দ্বিতীয় পদ, আর এটা হচ্ছে তৃতীয় পদ, এটা চতুর্থ পদ। খেয়াল করেন তো, এই যে যত নাম্বার পদ আর এর উপরে পাওয়ারও কি তত বসছে নাকি তার চেয়ে এক কম বসছে, সেটা আপনি আমাকে বলেন। আমি যদি বলি এন তম পদ, যততম পদ তার চেয়ে কি এক কম বসছে নাকি একই সমান বসছে? কম বসছে, ভেরি গুড, এক কম করে বসছে। 3 নাম্বার পদে 2 বসছে, 4 নাম্বার পদে 3 বসছে। সেই জন্য আমরা বলি এন তম পদের মান হচ্ছে এ আর টু দি পাওয়ার এন হবে না, n-1 হবে। বুঝছি কি বুঝি নাই? উপরে n-1 হবে, এন এর চেয়ে এক কম হবে। সবাই কি ক্লিয়ার? এন তম পদের মান হচ্ছে এ আর টু দি পাওয়ার n-1। ওকে, যেমন আপনাদেরকে আমি যদি বলি যে 5 প্লাস 15 প্লাস 45, আমি যদি বলি যে এইটার দশম পদ কত, দশম পদ কত, তো আমি যদি অ্যান্সারটা জাস্ট পুরাটা বের না করে আমি এভাবে করে যদি ডিরেক্টলি লিখতে চাই, এ ইন্টু আর, আর মানে কি এইটাকে এটা সবাই আর এর মানটা বলেন তো, আর এর মান কত? সবাই বলেন তাড়াতাড়ি, আর এর মান কত? আর এর মান কত? তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলতে হবে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। কারণ 15কে 5 দ্বারা ভাগ করলে 3, 45কে 15 দ্বারা ভাগ করলেও 3, আর এর মান হচ্ছে 3। ভেরি গুড। তার মানে এ মানে 5, আর মানে হচ্ছে 3, টু দি পাওয়ার n-1, মানে দশম পদ চাইছে। এই যে n তম পদ মানে কি, এখানে দশম পদ মানে 10 নাম্বার পদ চাইছে, তার মানে 10 - 1 মানে হচ্ছে 9, মানে 5 × 3 টু দি পাওয়ার 9। এটা হচ্ছে আপনার অ্যান্সার। সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? ওকে, আচ্ছা ঠিক আছে। আপনাদেরকে এখন যদি আমি বলি যে 2 প্লাস হাফ প্লাস 1/4 প্লাস, না সরি একটু ভুল হয়েছে, 2 প্লাস 1 প্লাস 1/4 প্লাস ডট 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 অষ্টম পদ। দেখি কে কে বের করতে পারে অষ্টম পদ কত, বের করেন।
এটার অষ্টম পদ কত? এটার অষ্টম পদ কত? দেখেন, আচ্ছা প্রথম পদ তো 2, আর আর এর মান কে কে বের করতে পারছেন ভাইয়া? আর এর মান কত? আর এর মান দুইজন অ্যান্সারই দিয়ে দিছে, সজীব ভাই আর ইমরান ভাই। আর এর মান হচ্ছে হাফ। ভেরি গুড, কারণ 1 কে 2 দিয়ে ভাগ করলে হাফ, মানে 1/2। এটাও এটাকে এটা দিয়ে ভাগ করলে 1/2 1/2, কারণ এটাকে আপনি কিভাবে বের করবেন? 1/2, এই যে হাফ, হাফ টু দি পাওয়ার n-1 মানে কি 7। তার মানে 2 ইন্টু 1/2 টু দি পাওয়ার 7 মানে 1/2 টু দি পাওয়ার 6, 1/2 টু দি পাওয়ার 6 মানে 6টা 2 গুণ করা, 6টা 2, 6টা 2 গুণ করা। আপনি এইভাবে করে 6টা 2 মজা করে গুণ করতে পারেন। দেখেন 2 দুগুণে 4, 4 দুগুণে 8, বুঝেন আগে। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে কি? 16। আচ্ছা আপনাদের অ্যান্সার কত বের হয়েছে? অ্যান্সার কার কত বের হয়েছে? অ্যান্সারটা লিখতেছেন না কেন? লেখেন না, তাড়াতাড়ি লেখেন। 1/32 1 দেখেন, যারা একটু মানে সবগুলা গুণ করতে চান না, তারা অর্ধেকটা গুণ করে দিবেন। একই জিনিস যদি থাকে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এখানে 8, আবার এই পাশে 3টা 2 গুণ করলেও 8, 8 8 64, 1/64, হ্যাঁ 1/64, এটাই অ্যান্সার। ওকে, হ্যাঁ আমি একটু আপনাদের একটু সময় দেই, যে যাতে করে আপনারা অ্যান্সার গুলো লেখেন, নিজেরা একটু মাথা খাটান। এটা খুবই জরুরি, নিজেদের মাথা খাটানো খুবই জরুরি। শুধু মানে আমি বলে দিলে এটা হবে না প্রতিবার। এই সবাই ক্লিয়ার না? সবাই কি ক্লিয়ার? জি, আচ্ছা ঠিক আছে, সবাই ক্লিয়ার, সুন্দর। আপনাদের এখন শুধু আমি এই সূত্রটা লিখে দিচ্ছি, এটা নিয়ে আমরা নেক্সট দিন আমরা অঙ্ক করব। এখানে আর কি থাকলো তাহলে? এনটি পদের যোগফল। নীরব ভাই এত দেরিতে কেন জিজ্ঞেস করেন ভাই? তাহলে হইল, উনি বলছে 2^6 কেমনে আসলো, এটা এত দেরিতে কেন? 2 ছিল প্রথম পদ, হাফ ছিল আর এর মান, 2^7, কারণ অষ্টম পদ চাইছে, তাহলে অষ্টম পদ চাইলে এক কম হবে 7। নীরব ভাই একটু বলেন, এই পর্যন্ত বুঝছিলেন? নীরব ভাই বুঝলে বলেন যে জি, না বুঝলে আপনি আমি আবার বুঝাই দিব। এই পর্যন্ত বুঝছিলেন? ইয়েস, আচ্ছা। তারপরে কি 1/2 এখন দেখেন 2 এর সাথে এই 2^7 তো নিচে আছে। 2^7 মানে কি কয়টা আছে? 7টা 2 গুণ আছে, আর উপরে একটা 2 আছে। তাহলে কাটাকাটি করলে কি নিচে 6টা 2 থাকে না? 2^6 আসে না? এটা লিখছি। ক্লিয়ার এখন নীরব ভাই? একটা 2 কাটা গেছে। ক্লিয়ার? ওকে, ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা এখন কথা হচ্ছে যে এনটি পদের যোগফল। আমি যখন জিজ্ঞেস করি যে কোনো সমস্যা আছে কিনা, তখন বলবেন, কারণ নাহলে আমি তো মিশাই দিচ্ছি, তখন তো আবার বলাটা ডিফিকাল্ট। সেজন্য আমি মানে ক্লিয়ার করার আগে আমি জাস্ট আরেকবার বলি যে আসলে ক্লিয়ার কিনা। একটু তাড়াতাড়ি বলে দিবেন যে হ্যাঁ একটু ক্লিয়ার না, আরেকবার এই কথাটা বলে দিলে কিন্তু আমি আরো বুঝাই দিই। আচ্ছা, এটা যোগফলের যে সূত্রটা মনে রাখবেন, এ r⁴ ডিভিশন r-1, যখন r গ্রেটার দেন 1, যদি r এর মান 1 এর চেয়ে বড় হয়, আর r এর মান 1 এর চেয়ে যদি ছোট হয়, তাহলে 1 - r⁴ ডিভিশন 1 - r, যখন r এর মান 1 এর চেয়ে ছোট। এটা হচ্ছে যোগফলের সূত্র। যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে রাখতেছি, কিন্তু আমি এগুলো অঙ্ক করাবো নেক্সট দিন। 1 + 2 + 4 + 8, যেহেতু আমাদের সময় শেষ হয়ে গেছে, আমি যদি বলি 10টি পদের যোগফল, 10টি পদের যোগফল যদি আমি বলি, তাহলে কি আসবে? এ মানে হচ্ছে প্রথম পদ, মানে যোগফল। যোগফল যদি আমাকে বের করতে হয়, তাহলে এ মানে হচ্ছে প্রথম পদ, মানে 2। এখানে আর এর মান 4/2 মানে হচ্ছে 2, 2 টু দি পাওয়ার n, n মানে কত? 10টি পদ মানে 10, -1 ডিভিশন
2 - 1 মানে 1, মানে অ্যান্সার আসতেছে 2 টু দি পাওয়ার 2 ইনটু 2 টু দি পাওয়ার 10 - 1। সবাই কি ক্লিয়ার? এটার মান যত আসবে আসুক, আপনারা একটু বলেন এটা কি আপনারা ক্লিয়ার? আমি আসলে কি বললাম আসলে? সূত্র, জাস্ট আমি সূত্র বসাইছি, আর কিছু না। আপনার যোগফলে কিন্তু ধারার যোগফলে আর কিচ্ছু নাই। এইটা দিয়ে আমি দুই একটা অঙ্ক করাইলে আপনাদের ধারার যোগফল অল ক্লিয়ার, যেমনি আসুক আপনি তেমনিই পারবেন, আর কোনো দরকার নাই। এইটা নিয়ে খালি আর কোনো নতুন সূত্রও নাই। এগুলাকে ঘুরাই পেঁচাই কেমনে লগ দিয়ে দেয়, কি সমাচার দেয়, আমরা আগামী দিন প্র্যাকটিস করব। তো আপনারা আজকের ক্লাসটা পুরোপুরি ক্লিয়ার হয়েছেন কিনা আমাকে একটু জানান, সবাই ক্লিয়ার হয়েছেন কিনা একটু আমাকে জানান। আচ্ছা, মুক্তি অল ক্লিয়ার, আব্দুল্লাহ মিরাজ ক্লিয়ার, সীমা ক্লিয়ার, সুন্দর সুন্দর, তন্নি ক্লিয়ার হইছে। হ্যাঁ, অনেক মজা পাইছে সজীব ভাইয়া। ভিভো, কে যে ভিভো, ফারুক ভাই একটু কম মনে হয় ক্লিয়ার হয়েছে, জানি না। আর হচ্ছে আয়ুব স্যার, একটা কোশ্চেন আছে, কোশ্চেন আছে, কোশ্চেন করেন, আমি আনমিউট করে দিচ্ছি। ক্লিয়ার স্যার, ক্লিয়ার। ইমন ভাই ক্লিয়ার, রাফাত ক্লিয়ার, নাহিদা ক্লিয়ার। ভেরি গুড, ভেরি গুড। সোনিয়া ক্লিয়ার। আয়ুব ভাই ক্লিয়ার, কোশ্চেন করেন। স্যার আসসালামু আলাইকুম। একটু জোরে, আমি শুনতে পাচ্ছি না। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি স্যার আমাদের এর ভেতরে মনে হয় আমি সব থেকে ছোট, তবে কথাটা বলা ঠিক হবে কিনা জানি না, তবু বলছি যে অনেকে এমন ভাবে প্রশ্ন করছে যে সেটা জানে তারপরেও সময়টা নষ্ট হচ্ছে। যেমন না বলা না না যায় না যে না না। ডগ ডগ মানে কুকুর, আসলে ডগ মানে তো কুকুর সে জানে, কিন্তু তারপরে জিজ্ঞেস করছে স্যার আচ্ছা ডগ মানে ভাইয়া ভাইয়া কুকুর ভাইয়া কেন? ভাইয়া 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 থামেন থামেন, আমি বুঝছি আপনার কোশ্চেন বুঝছি, আপনি এখন মিউট হন, আমি মিউট করে দিচ্ছি আপনাকে। আপনাকে আমি বলি, আমি, হ্যাঁ, আপনি শুনেন কথাটা, শুনেন। একটা ক্লাসে আমি আমি যদি বলি, আমি যদি আহ, আমি যদি এই কথাটা বলি যে আমি যেই লেভেলে জানি, বা এইটা আমরা, আমাদের আসলে টিচারদের একটা মেইন সমস্যা হচ্ছে, আমরা যখন টিচাররা যখন পড়াই, আমরা ধরেই নেই একটা স্ট্যান্ডার্ডে একটা স্টুডেন্টরা বুঝে। কেন? কারণ টিচাররা অনেক বেশি জানে। এই কারণে আমার ক্রাইটেরিয়াই এটা, আমি মনে করি আপনারা কেউ কিছু জানেন না। আপনি যদি জানেন এটা আপনার প্লাস পয়েন্ট, কোনো সমস্যা নেই। আমি মনে করি আপনারা কেউ কিছু জানেন না। এইটা নিয়ে যদি 20 বার কেউ কোশ্চেন করে আমার কোনো আপত্তি নাই। এটার জন্য যদি কারো কষ্ট লাগে, কোনো কিছু করার নাই। শুনেন ভাইয়া, আমি আমি জাস্ট একটু কথাটা বলবো, সেটা হচ্ছে কেউ কিছু বললেন না আবার, কেউ এই আপনারা কমেন্টে কিছু লিখেন না, আমার আমার কথাটা খালি শুনেন। সেটা হচ্ছে কি, ব্যাপারটা হচ্ছে যে এক একজনের লেভেল এক এক রকম। হ্যাঁ, কেউ কেউ এই যখন ঝামেলাটা করে যে গত ক্লাসের ভিডিওটা দেখে নাই, গত ক্লাসের ভিডিওটা দেখে নাই বা গত ক্লাস করে নাই, এর জন্য আমার কথা আছে। এর ক্লাসের আমি এ যদি কোশ্চেন করে গত ক্লাসের ভিডিও না দেখে, তাহলে আমি এই এই কোশ্চেনগুলোর অ্যান্সার দিতে চাই না। এখন এই লেকচারটা যেহেতু একটা ব্র্যান্ড নিউ লেকচার, এখানে গত ক্লাসের ভিডিও না দেখলেও আমি আসলে কোশ্চেনের অ্যান্সার দিব, এটাই স্বাভাবিক। তাই এটা নিয়ে মনে করার কিচ্ছু নাই। আপনি মনে করতেছেন যে উনি জেনে শুনে কোশ্চেন করতেছে, সত্যি কথা বলি, সবাই না জেনেই কোশ্চেন করে। এটা এখানে কেউ নেই, আমার কেউ শত্রু নাই, এখানে কোনো শত্রু নাই যে ভাইয়ার বা স্যারের ক্লাসটা একটু লেন্দি করায়, একটু ভুল বোঝায়। এটা এটা আমাদের ভুল বুঝা আর কি। একেবারে কোনো প্রকারের কোনো কোনো কারণ নাই। আর ওই যে যখন প্রশ্ন করে, মনে করেন আরেকটা জিনিস হয়, ধরেন 3 + 1/3, আমি আমি যদি বলি 3 + 1 + 1/3, এইরকম আমি একটা অঙ্ক দিছি। এই অঙ্ক দিয়ে আমি খালি বলছি যে আর এর মান এখানে 1/3 করে দিয়ে অঙ্ক করে দিছি। 80% এর পরে 20% লোক বুঝে নাই এটা আর এর মান কিভাবে 1/3 আসলো, কিন্তু কোশ্চেন করছে একজন, সাহস করে কোশ্চেন করছে। ওই একজন যে কোশ্চেন করছে এটা কিন্তু আরো 20% লোকেরও কোশ্চেন ছিল, 20% লোকের কোশ্চেন ছিল। এই 20% লোককেও কিন্তু ওই ওই কোশ্চেনটা মুখ দিয়ে বলতে পারে নাই, খালি বিষয়টা এরকম। সেই জন্য একজন কোশ্চেন করলে আমি সবসময় অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। এই জন্য আমি জানি যে সবাই কোশ্চেনটা সবাই করতে পারে না মুখ দিয়ে, সবাই মুখ দিয়ে বলার সাহস থাকে না। আমরা যখন নিজেরাও ক্লাস করি সবাই মুখ দিয়ে বলতে পারে না, না বুঝলেও মাথা নাড়ায় যে হ্যাঁ বুঝছি বুঝছি বুঝছি, এরকম মাথা নাড়ায়, কিচ্ছু করার নাই। তো ভাইয়া আপনি মন খারাপ করেন না, আপনি জাস্ট একটু কষ্ট করে, আমি বুঝতে পারছি আপনার যদি ইয়েটা থাকে, আপনি সামনের দিকে
আপনার এই ঝামেলাটা থাকবে না। দেখবেন যে আসলেই বুঝতে পারবেন যে এনারা আসলে এমনি এমনি কোশ্চেন করে, ওনারা পারেরা তাই কোশ্চেন করে। সামনে সামনে আস্তে আস্তে আমরা যতদিন যাব এরা আসলে ভালো করবে, আস্তে আস্তে ইনশাল্লাহ ভালো করবে, সমস্যা নাই। তো ভালো করে আপনারা সবাই প্রিপারেশন নেন, আপনারা সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।